ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের ডাকে বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মী সভা সফল করতে ভোগালী অঞ্চল থেকে কয়েকজন কর্মী নিয়ে যোগদান করেন তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন। বেশ কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর তৃণমূল নেতা আহসান মোল্লার হাত ধরে তিনি আবার তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিল শুরু করেছেন। শওকত মোল্লার নির্দেশে তিনি তৃণমূল কংগ্রেসের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। মিছিলে আরাবুল ইসলামের কথা বললেই রেগে যান মোদাচ্ছের হোসেন। তিনি বলেন, ওর কথা বলবেন না, যত কম বলা হয় ততই ভালো। কর্মী সম্মেলন আমরা মোটামুটি মাঠে ময়দানে লেবেছি। আমার সাথে মুন্না আছে, আমাদের মাস্টার আছে, আমাদের সারাদিন থেকে শুরু করে আমাদের অসংখ্য কর্মী ভাইরা আমাদের সঙ্গে আছে। আমরা আবার ফের মাঠে ময়দানে লেবেছি। ভোগালী 2 এর নতুন রূপরেখা তৈরি হবে। কত মানুষ নিয়ে আজকে যাচ্ছেন? আমাদের অসংখ্য কর্মী, আপনারাই দেখেন কত মানুষ আছে, আপনারাই বলেন, আমি বলে তো লাভ নিকো। ঘটনা হচ্ছে অসংখ্য কর্মী এই দলে যোগ দিচ্ছে। আমরা তো ছবিটা দেখেছিলাম, মোদাচ্ছের হোসেন আস্তে আস্তে হারিয়ে গিয়েছিল, আবার কি ময়দানে ফিরেছে? ফের মাঠে ময়দানে খেলা শুরু হয়েছে। কোনোদিন শওকত ভাইয়ের মিটিং মিছিল আমি বাদ দেয়নি। যেখানে শওকত ভাই মিটিং করেছে সেখানে আমরা হাজির হয়েছি। আপনি তো দীর্ঘদিন আরাবুল ইসলামের সঙ্গে ছিলেন, আর আরাবুল ইসলাম তো ভাঙড়ে একেবারে আপনাদের বিরোধী। ওর নামটাই করো না, এক তোলাবাজের বিরুদ্ধে ওর নাম না করাই ভালো। কাকে বলছেন তোলাবাজ? আরাবুলকে। এক সময় তো আপনি তার নেতৃত্বে রাজনীতি করেন। একদম ওর নামটাই করোনাই, কর্মী সভাটাই বাজেয়াপ্ত হয়ে যাবে। আগামী দিন কি শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে উন্নয়ন হবে? শওকত মোল্লার নেতৃত্বে লড়াই চলছে এবং আগামী দিনে প্রচুর পরিমাণে লড়াই চলবে। শওকত ভাইয়ের নেতৃত্বে আগেও বলেছি, এখনো বলেছি, শুধু কর্মী সভা না, শওকত ভাই বলে যে আমার জন্য মত দিয়ে হবে, তার মধ্যে আমরা রাজি আছি। শওকত মোল্লার নির্দেশে আপনারা মধ্যে পর্যন্ত রাজি? একদম। শওকত ভাইয়ের নেতৃত্বে শুধু কর্মী সভা না, আমরা মধ্যেও রাজি আছি। হ্যাঁ ভাই, ভোট তো এখনো বাকি রয়েছে, বিধানসভা তো এখনো বাকি রয়েছে, তার আগে এই মিটিং মিছিল কেন? শওকত ভাই যেভাবে নির্দেশ দিচ্ছে সেইভাবে আমাদের ছেলেপিলেরা মাঠে নেমেছে এবং সেইভাবেই আমাদের কর্মী সভা আরম্ভ করে। শওকত ভাইয়ের নির্দেশেই আমাদের কর্মী সভা চলছে।